আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় পেজ দিয়ে থাকি। আমাদের যে কোম্পানি ভাই ভাই আইপিএস ফর, এখন অনেক আইপিএসে অনেক প্রবলেম হয়। যাদের তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ আছে, আইপিএস চলে না, তাৎক্ষণিকভাবে যে করণীয় বা যেভাবে আপনি বিদ্যুতের লাইনে চলবেন সেটা দেখানোর জন্য ভিডিওটা আমাদের। যেহেতু অনেক দূর দূরান্ত থাকে, রাত 12টা বাজে 1টা বাজে প্রবলেম হতে পারে, ওই ক্ষেত্রে তার মিস্ত্রি আপনি ইচ্ছে করলে পাবেন না। তাদের জন্য ভিডিওটা, যে যাতে আপনার কারেন্ট থাকা অবস্থা আপনার কষ্ট না হয়, এই জন্য ভিডিওটা আমাদের করা। তো আপনারা প্রথমে যে কাজটা করবেন, যে বিদ্যুৎ আছে আইপিএস চলে না, এক্ষেত্রে আপনার করণীয় কাজ হচ্ছিল, প্রথমে আপনি এই আইপিএসটার সামনে সুইচটা বন্ধ করবেন, বন্ধ করে নেবেন। বন্ধ করলে আপনার এখন মনে করেন ডিসকানেক্ট হয়ে গেল, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, আইপিএস এর কোনো লাইন মানে বেকাবেল লাইন আসবে না। তাহলে আপনার বিদ্যুতের লাইনটা বন্ধ করে দিবেন। ঠিক এভাবে আছে না, দেখো, ঠিক এভাবে লাইনটা বন্ধ করে দিবেন। এখন বন্ধ হয়ে গেল লাইনটা। তখন আমরা কি করবো, এই প্লাগটা খোলাই ফেলাবো। ঠিক এই প্লাগটা খোলাই নিব, এই প্লাগটা খোলায় পরে আমরা ঠিক পিছনের যে প্লাগটা দেখাও দিয়ে দেখো, পিছনে যে প্লাগটা, এই প্লাগটা আমরা খুলে, যে একটারে যে প্লাগটা, এই প্লাগটা লাগানো ছিল, প্লাগটা খুলে আমরা ঠিক একবারে এই সকেটটা, অর্থাৎ চার্জিং এর যে সকেটটা, আমরা এটা লাগাই দিব। এটা লাগাই দিয়ে পর আমরা সুইচটা অন করে দিই। অন করে দিচ্ছি, আমাদের লাইনটা কিন্তু অটোমেটিক এসে গেছে। এখন আমরা কিন্তু অনেক লোকেরই বুঝাই, বুঝতে চায় না বা বুঝে না। এখন এই জন্য আমাদের ভিডিওটা করা। আসলে তো মানুষের ফোনে তো সব জিনিস বোঝানো যায় না, সম্ভব হয় না। তা আমরা এই জন্য জিনিসটা বোঝাইলাম। আমরা আরো একটু ক্লিয়ার করে দেখাই। আইপিএসটা যদি সুইচ দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আপনার লাইনটা ঘুরে আসতে পারে। অনেক সময় আইপিএস এর ফিউজ কেটে যায়, অথবা অনেক প্রবলেম হতে পারে, সার্কিটের প্রবলেম হয়। এই জন্য এই সুইচটা সবসময় বন্ধ করে নিতে হবে। কেননা লাইনটা যদি আপনার ঘুরে আসে, এই প্লাগটা যখন লাগানো থাকবে তখন এই লাইনটা ঘুরে আসে। এই মুক্ত রিক্স মুক্ত এই জন্য বললাম, আগে সুইচটা বন্ধ করে নেবেন। বন্ধ করে নেবেন, বন্ধ করার পরে তারপরে আপনি এই প্লাগটা খুলে ওখানে লাগাবেন। এই সিস্টেম আপনারা সবসময় এই প্লাগটা, যে প্লাগটা আমরা লাগাইছি এখন বিদ্যুতে, ঠিক এই প্লাগটা এভাবে খুলে খুলে আবার যখন আইপিএস ঠিক হবে বা কি হবে লাগাই দিবেন। আমরা লাগাই দিলাম। একটা জিনিস দেখাই আমি, ধরেন এই যে লাইনটা সুইচটা আমরা দিচ্ছি, কেন সামনে সুইচটা বন্ধ করতে বললাম আমি দেখাই আপনাদের। দেখেন এই লাইনটা কিভাবে ঘুরে আইছে, আছে না, দেখো কিভাবে ঘুরে আইছে। এই এই লাইনটা যদি আপনি কেউ ধরে, তাহলে কিন্তু সে তার কোনো বাঁচার উপায় না। এক কথা, লাইনটা যদি কেউ ধরে, এই জন্য বলছি এই সুইচটা বন্ধ করে দিবেন। এই সুইচটা বন্ধ করেন, সুইচটা বন্ধ করলে আর কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই। আর যদি আপনি বন্ধ না করেন, এই সুইচটা অন থাকলে দেখেন লাইনটা কিভাবে আসে, কত পাওয়ারফুল লাইন। এই জন্য সবারই বলি যে আপনারা, আমাদের চোখের সামনে অনেকে আহত হয়েছে, সমস্যা হয়েছে, এই জন্য আমরা সবারই সতর্ক করে দিই। এই প্লাগটা অনেকেই বুঝে না, না বুঝে কি করে, এটা খোলায় ওটা লাগাই দেয়। এটা কখনো করবেন, আগে সুইচটা বন্ধ করবেন, বন্ধ করে নেবেন। বন্ধ করে পরে আপনি এই প্লাগটা খোলাবেন। দেখেন এই প্লাগটা খোলাবেন। আইপিএসের পিছনে যে প্লাগটা, এটা খোলাবেন। এই পিছনের প্লাগটা খোলায় ঠিক ওখানে লাগাবেন, ওখানে লাগাই দিবেন। ধরুন এখানে খোলাই দিবেন, খোলায় আপনি লাগাই দিবেন। আমরা কিন্তু ভিডিওতে 2-3 বার বোঝাইলাম। এখন যদি না বোঝেন তাহলে আমাদের কিছু করার নাই, এইভাবে লাইনটা দিয়ে দিবেন, তাহলে আপনার লাইনটা চালু হয়ে গেল। সবাই
এই সুন্দরভাবে বন্ধ করে দিবেন, তাহলে আপনার রাত্রের ঘুম নষ্ট হবে না, কষ্ট হবে না। বিদ্যুৎ থাকা অবস্থা অন্তত চলতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।